আসসালামু আলাইকুম গাইস, আমি স্বপন আহমেদ ওরফে মাসুদ রানা। আজ চলে আসলাম এডিটের মাধ্যমে হিরো আলম ভাইয়ের কাছে। সো হিরো আলম ভাই, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি এত সুন্দর গান কি করে গান? এত সুন্দর গান যা কিনা ইউ ইউ হানি সিঙ্গার তার চেয়ে তো বেটার হয়। মানে আপনার গান আমি একবার শুনলে বারবার শুনতে ইচ্ছা করে। তো আপনার এত সুন্দর গানের রহস্যটা কি সেটা একটু বলেন শুনি। এটা আমি নিজেও জানি না যে আমাকে দিলে এটা আল্লাহ পাকের আমি জানি গড গিফট, আমি মনে করি এটা গড গিফট। ও আচ্ছা, তাহলে বুঝতে পারলাম এটা হচ্ছে হিরো আলম ভাইয়ের গড গিফট। ওকে হিরো আলম ভাই, আমরা দেখতে পারলাম যে আপনি বাংলা গানের পাশাপাশি ইংলিশ গানও করলেন। সো বাহুবলী 3 মুভিতে কি আপনার কোনো একটা গান আমরা কি শুনতে পারবো সেই মুভিতে? এখন আমি এই বিষয়ে প্রস্তাব দিয়েছিলাম, তারা আমাকে করেনি। কেন করেনি? আপনার মতে তো ভালো একটা সিঙ্গার, তাকে অ্যাকসেপ্ট করেনি, কিন্তু কেন জানি না কি কারণে করেনি, জানি বললাম। আচ্ছা বাদ দেন আলম ভাই, মনে কষ্ট নিয়েন না। বাহুবলী 3 মুভিতে আপনার কোনো গান আসতেছে না বা আমরা শুনতে পারবো না, তাতে কি হয়েছে? আমরা অন্য কোনো মুভিতে আপনার কোনো গান শুনবো। আপনার যে কোনো একটা গান, আপনার ইংলিশ গান, হিন্দি গান, সব গানই তো বের করতেছেন, কোনো না কোনো গান আমরা অন্য কোনো মুভিতে শুনবো। তো এখন কথা হচ্ছে যে মাহফুজ স্যারের তো কোনো গান শুনতে পাচ্ছি না কিছুদিন ধরে। কি উনি কি আবার জেলাস ফিল করে, আপনার সাথে জেলাস ফিল করে কি উনি আবার গান গাওয়া ছেড়ে দিছে নাকি? 100% জেলাস হিসেবে করার কথা। বুঝতে পারলাম আমরা যে মাহফুজ স্যার হিরো আলম ভাইয়ের গান শোনার পর মাহফুজ স্যার গান গাওয়া ছেড়ে দিছে, তাও আবার সেটা জেলাস ফিল করে। তো মাহফুজ স্যার, আপনাকে বলি, এত জেলাস ফিল করা কিন্তু ভালো না। হিরো আলম ভাই গান গাচ্ছে, আপনিও গান গাচ্ছেন, দুজনেই গান গাবেন। এখন আপনি চলে গেলেন গানের মাঠ ছেড়ে। আমরা আপনার গান এখন কোথায় পাবো বলেন? আপনাকে কিন্তু আমরা চাই, আপনি ফিরে আসেন, আপনার গান আমরা শুনতে চাই আবারও। কি বলেন আলম ভাই? হ্যাঁ। ও আলম ভাই, আরেকটা কথা, কিছুদিন ধরে আমি শুনতে পাচ্ছি যে ইন্ডিয়ার সুপারস্টার কিং খান মানে শাহরুখ খান নাকি আপনার সাথে দেখা করতে চাচ্ছে, আপনার সাথে মিট করতে চাচ্ছে। তাও আবার আপনার পেজে SMS করছে, আপনার আইডিতে SMS করছে, অনেক মানুষের কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বার চাচ্ছে, বাট পাচ্ছে না। এখন উনি অবশেষে লাইভে এসে আপনার সাথে দেখা করার জন্য কান্না করতেছে। উনি নাকি আপনার অনেক বড় ভক্ত, অনেক বড় ফ্যান আপনার। তো এখন আপনি বলে দেন, এই ভিডিওর মাধ্যমে বলে দেন যে আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারে কিং খান, শাহরুখ খান কিভাবে করতে পারে বলে দেন একটু। আমরা পৃথিবীতে যেহেতু গোল, ঘুরতে ঘুরতে একদিন দেখা হতেই পারে। পৃথিবীটা গোল, ঘুরতে ঘুরতে দেখা হয়ে যেতে পারে, তার মানে শাহরুখ খানকে আপনার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করার সুযোগ দিবেন না কি? শাহরুখ খান ভাই, সুযোগ তো পাইলেন না, কান্না করেন না। नो प्रॉब्लम लेकिन एक फोन तो करना चाहिए ना। তো যাই হোক গাইস, ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে এবং আমি যে এখানে বসে আছি সেইটাও এডিট করে বসে আছি। আমি হিরো আলম ভাইয়ের সাথে দেখাও করি নাই, তার সাথে এইসব কথাবার্তাও হয় নাই, সম্পূর্ণ এডিট করা ভিডিও। সো এটা এন্টারটেইনমেন্টকে সবাই এন্টারটেইনমেন্ট হিসেবে নেবেন, বিনোদন হিসেবে নেবেন। সো এটা ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কমেন্ট করবেন, কেমন হয়েছে সেটাও জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।